নো ফেল দারুণ মজাদার একটা পুডিংয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কিনা আমাকে এসএমএসে বা এমনিতেই জিজ্ঞাসা করছিলেন যে আমি পুডিংটা কীভাবে বানিয়েছি, তাদের জন্য আমি ফুল রেসিপিটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি দুধ জাল করে আমি আধা কেজি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 8টা ডিম। 8টা ডিমের মধ্যে আমি 4টা নিয়েছি হাঁসের ডিম, 4টা নিয়েছি মুরগির ডিম। আর আপনারা কিন্তু অবশ্যই মুরগির ডিম, হাঁসের ডিম যেটাই নেন না কেন আলাদা একটা পাত্রে আপনারা চেক করে নেবেন। যেহেতু আজকেই আমি ডিমটা কিনেছি, সো আমার কিন্তু এখানে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তারপরেও আমি কিন্তু শিওর হওয়ার জন্য আমি কিন্তু ডিমগুলো চেক করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর যে যেরকম মিষ্টি খান সেই রকম মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দিয়ে দুধটা জাল করে নেবেন। তারপর এখানে ডিমটা চেক করে দিয়ে আপনারা ভালো করে ব্লেন্ড করে নেবেন। আমি সবসময় ব্লেন্ড করে নিয়েই পুডিং বানাই, কারণ আমার বাচ্চারা সর খেতে চায় না। আর এটা কিন্তু হ্যান্ড উইক্সের মাধ্যমেও করা যায়। আর একটা পাত্রে আমি চিনির ক্যারামেল করে নিব, ওইটার ভিডিওটা আমি আর দিলাম না, যেহেতু আমরা ক্যারামেল করতে সবাই জানি। আর এখানে আমি আমার ওভেনের ট্রেতে আমি পানি দিয়ে আমি এটা কিন্তু ওভেনে আপ ডাউন হিট অন করে আমি এটা আবার 30 মিনিট বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে চেক করব যে এটা আমার ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো কাঠিটা নিয়ে আমি চেক করার পরে দেখলাম যে একটু গায়ে গায়ে কাঠিটা লেগে আছে, তার মানে আমার পুডিংটা এখনও ভালো করে হয় নাই। তো আমি কিন্তু আবার কিন্তু ওভেনটা অন করে আরও 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 10 মিনিট পর ওভেন থেকে বের করে আমি আবার চেক করে নেব। এই তো আমার কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই তো আমার পুডিংটা আমি কিন্তু গরম অবস্থাতেই আমার পুডিংটা আমি মোল্ড আউট করেছি। আর তারপরেও দেখেন আপনারা কতটা সুন্দর আমার পুডিংটা হয়েছে। তো আমরা যদি হাঁসের ডিম আর মুরগির ডিম মিক্স করে যদি আমরা পুডিং বানাই, তাহলে কিন্তু আমাদের পুডিংটা 100% হবে। আর যদি আমরা পুরোপুরি হাঁসের ডিম দিয়ে বানাই তাও আমাদের হবে, কিন্তু পুডিংটা একটু বেশি হার্ড হবে আর কি। আর যদি আমরা মুরগির ডিম দিয়ে বানাই শুধু, তাহলে আমরা এই দুধের মিশ্রণটা যেটা আমরা নিয়েছিলাম ওখানে আমরা 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করতে পারি। যেহেতু আমি গরুর দুধটা অনেক বেশি ঘন করেছিলাম, যার কারণে কিন্তু আমি গুঁড়া দুধটা ইউজ করিনি। তারপরেও কিন্তু আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। তো এটা আপনারা আপনাদের গরুর দুধের ঘনত্বর উপরে আপনারা নির্ভর করবেন। তা আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পুডিংটা। আর পুডিংটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছিল, যেটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আপনারা যারা আমার কাছে এসএমএসের মাধ্যমে কোনো রেসিপি জানতে চান বা ফোন করে জানতে চান, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এইভাবে না জানতে চেয়ে কিন্তু আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। এতে কিন্তু আপনাদের প্রশ্নটা সবাই দেখতে পারবে, আর আমারও কিন্তু উত্তর দেওয়ার বা আনসার দেওয়ার কিন্তু আগ্রহটা আমার বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।